আজ আমরা লাভ ক্ষতি 10.2 এর সংক্ষিপ্ত অর্থাৎ 5 এর কোশ্চেনগুলো আলোচনা করব। তার আগে আমাদের কিছু ধারণা দিতে হবে, কারণ এই অঙ্কগুলো একটু ডিফারেন্ট টাইপের। এখানে ধারণাগুলো কিরকম আমরা এতদিন জেনে আসলাম এই চ্যাপ্টারে কি শতকরা লাভ, তারপর আমরা অঙ্কগুলো করবো। আগে কিছু ধারণা দেওয়া যায়। আমরা এর আগে জেনে এসেছিলাম কি শতকরা লাভ বা লাভ 20%। এর কথাটার মানে কি, লাভ 20, কোনো একটা জিনিসের 20% লাভ হলো, তার মানে কথাটার মানে হচ্ছে কি কোনো একটা জিনিসের যে ক্রয় মূল্য হয় 100 টাকা, তার লাভ হবে কত টাকা? 20 টাকা। 100 টাকায় কিনে আমরা 20 টাকা লাভ করলাম, তাহলে বিক্রি করবো কত টাকায়? বিক্রি করবো 100 টাকায় কিনেছি, 20 টাকা লাভ হয়েছে, তাহলে আমাদের বিক্রি হবে 120 টাকায়। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এমনিতে যদি শুধু বলে লাভ 20% বা 20% লাভ যদি বলা হয়, বা লাভ 20% বলা থাকে যে 20% লাভ, এই কথাটার মানে হলো এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে আমরা উল্লেখ করার যখন যেখানে থাকবে না, সেই লাভটাকে আমরা কার উপর ধরবো? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর 20% লাভ, এই কথাটার মানে ক্রয় মূল্যের উপর 20% লাভ, মানে ক্রয় মূল্যকে 100 ধরতে হবে, লাভ 20 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা। আবার কোনো কোনো অঙ্কেরও থাকবে ক্রয় মূল্যের উপর 20% না লাভ হয়ে থাকবে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে এটা একটু ডিফারেন্ট হয়ে গেল। কিরকম? কি বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, এই কথাটার মানে কি এখানে বিক্রয় মূল্যের উপর, তাহলে আমরা এমনিতে 20% লাভ মানে সাধারণত জানবো ক্রয় মূল্যের উপর লাভ। যদি উল্লেখ করা থাকে কি ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমরা ক্রয় মূল্যের উপর লাভ ধরবো। যদি উল্লেখ করা নাও থাকে, শুধু যদি বলা থাকে 20% লাভ, তাহলে আমরা সেটা বলবো, বুঝবো কার উপরে আছে? ক্রয় মূল্যের উপরে লাভ আছে। সেখানে আমরা ক্রয় মূল্যকে 100 ধরতাম, ক্রয় মূল্যকে 100 ধরে লাভ 20 টাকা। কিন্তু এই জায়গায় দেখো এখানে কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে বিক্রয় মূল্য যার উপর বলেছে, এখানে ক্রয় মূল্যের উপর বলেনি, আমাকে এখানে বলছে বিক্রয় মূল্যের উপর। তাহলে যার উপরে বলবে আমাকে সেটাকে 100 ধরতে হবে। ক্রয় মূল্যের উপর বলে ক্রয় মূল্যকে 100 ধরতাম আমরা, কিছু না বললে ওখানে ক্রয় মূল্যই ছিল। কিন্তু এখানে যেহেতু উল্লেখ করা আছে কি বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমরা এখানে বিক্রয় মূল্যকে 100 ধরবো। তাহলে বিক্রয় মূল্যকে যদি আমরা 100 ধরি, তাহলে কি হবে? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে যার উপরে বলে সেটাকে 100 ধরবো। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে 100 টাকা। কয় পার্সেন্ট লাভ? 20% লাভ। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে ভালো করে খেয়াল করো, আমরা 100 টাকায় বিক্রি করলাম, বিক্রি করে আমাদের 20 টাকা লাভ হলো। তাহলে 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ হলো, তাহলে কিনেছিলাম কত টাকায়? নিশ্চয় 100 থেকে 20 বাদ হবে, 80 হবে। তাহলে 80 টাকায় কিনেছিলাম আর 100 টাকায় বিক্রি করি যদি, তাহলে আমাদের 20 টাকা লাভ হবে, আদারওয়াইজ হবে না। যদি ক্রয় মূল্য যোগ করে বলে 120, তাহলে ক্রয় মূল্য যদি 120 হয় আর বিক্রয় মূল্য 100, তাহলে কখনোই লাভ হবে না। তাহলে আমরা ক্লিয়ার এখান থেকে বুঝতে পারছি, যদি আমাদের বিক্রয় মূল্যের উপর 20% লাভ করাটার মানে হলো বিক্রয় মূল্যকে আমাকে ধরতে হবে কত? 100। যার উপর বলে সেটাকে 100 করবে। লাভ কয় টাকা? 20 টাকা। তাহলে 100 টাকায় লাভ 20 টাকা। তাহলে 100 টাকায় বিক্রি করে যদি আমাদের 20 টাকা লাভ হয়, তাহলে আমরা ভেবে বলি তো কিনেছি কত টাকায়? তাহলে 100 টাকায় বিক্রি করলাম, বিক্রি করে আমাদের 20 টাকা লাভ হয়ে গেল। তো নিশ্চয়ই আমরা এর থেকে কম দামে কিনেছি। তাহলে কত দামে কিনেছি? তাহলে 100 থেকে 20 বাদ হবে, 80 টাকা। তাহলে ক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে আমাদের লাইনটা বেরোবে। দেখো আমরা 100 টাকায় কিনলাম, 80 টাকায় কিনলাম, 100 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাদের লাভ হয়ে গেল কত টাকা? 20 টাকা। 180 টাকায় কিনলে 100 টাকায় বিক্রি করি যদি আমরা, তাহলে আমাদের 20 টাকা লাভ হয়ে, লাইনটা মিলে গেল। এবার যদি থাকে কি বিক্রয় মূল্যের উপর 20% লাভ না হয়ে যদি থাকে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে এই কথাটার মানে কি? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তার মানে এখানে যার উপর বলবে তাকে 100 ধরবো। তাহলে আমরা বিক্রয় মূল্য কি ধরবো? 100 ধরবো। ক্ষতি কত টাকা? 20 টাকা। তাহলে এখানে আমাদের ক্ষতি হচ্ছে কত টাকা? 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা? তাহলে এখানে কি হবে? তাহলে এখানে দেখো বোঝার চেষ্টা করো, এখানে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে আমরা 100 টাকায় বিক্রি করলাম, বিক্রি করে আমাদের 20 টাকা ক্ষতি হয়ে গেল। তাহলে 100 টাকায় বিক্রি করে আমাদের 20 টাকা ক্ষতি হলো। আমরা কিনেছিলাম কত টাকায়? তাহলে 100 টাকায় বিক্রি করলাম, নিশ্চয়ই কম দামে বিক্রি করে দিয়েছে বলে ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য কি হবে? এর থেকে বেশি হবে। তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 আর 20 যোগ করতে হবে, তাহলে 120 হবে। এবার তুমি মিলিয়ে দেখো ক্ষতিটা মিলবে। আমরা 100 টাকায় কিনেছি, ক্রয় মূল্য 100, বিক্রি করেছি 100, ক্রয় করেছি 120 টাকায়।
বিক্রি করলাম 100 টাকা, তাহলে 120 টাকায় কিনেছি আর 100 টাকা যদি বিক্রি করি তাহলে স্বাভাবিকভাবে আমাদের 20 টাকা ক্ষতি হবে মিলছে ব্যাপারটা। তাহলে এভাবে আমাদের জিনিসগুলো বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ কোটার মানে আমি বললাম, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি কোটার মানে বললাম। এবার যদি থাকে বিক্রয় মূল্য না বলে যদি শুধু বলা থাকে ক্রয় মূল্যের উপর, তাহলে এখানে কি বলা আছে, ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। কোনো অঙ্কে বলা থাকবে ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি কোটার মানে কি, যার উপরে বলবে তাকে 100 ধরবো। তাহলে আমরা এখানে কি ধরবো, ক্রয় মূল্যকে আমরা ধরবো 100। ক্ষতি কয় টাকা, ক্ষতি হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে যার উপরে হলে তাকে 100 আমাদের ধরতে হবে। তাহলে ক্রয় মূল্য কত ধরলাম, 100 ধরলাম। ক্ষতি আমাদের কয় টাকা, 20 টাকা। তাহলে 100 টাকায় কিনেছিলাম, আমরা যখন বিক্রি করছি তখন আমাদের 20 টাকার ক্ষতি হয়ে গেল। তাহলে ক্ষতি কখন হবে, যখন আমরা কম দামে বিক্রি করবো। তাহলে কত কম দামে বিক্রি করবো, 100 থেকে 20 টাকা বাদ 80 টাকা। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য হবে 80 টাকা। এই লাইনটা বোঝার চেষ্টা করো। তাহলে আমরা যদি 100 টাকায় কিনে 100 টাকা কিনে যদি 80 টাকায় বিক্রি করি তাহলে আমাদের 20 টাকা ক্ষতি হবে। এটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্যটা কি হচ্ছে, কমে যাচ্ছে 80 টাকা। এবার যদি 20% ক্ষতি না হয়, যদি 20% লাভ হয়, কোয়ার্টার মানে কি, 20% লাভ কোয়ার্টার মানে হলো কি ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে 20% লাভ কোয়ার্টার মানে কি, এখানে আমাদের ক্রয় মূল্য কি, যার উপরে বলবো তাকে 100 ধরবো। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত ধরলো, 100। তাহলে ক্রয় মূল্য আমাদের 100, লাভ হয়েছে কয় টাকা, 20 টাকা। তাহলে আমাদের লাভ কত, 20 টাকা। তাহলে তোমরা স্বাভাবিকভাবে বলতে পারবে এখান থেকে বিক্রয় মূল্যটা কত হবে। 100 টাকায় আমরা কিনেছি, বিক্রি করে আমরা 20 টাকা লাভ করলাম, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে, এটা ক্লিয়ার বুঝতে পারছি কি আমাদের 120 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 100 টাকায় কিনে যদি আমরা 120 টাকায় বিক্রি করি তাহলে আমাদের 20 টাকা লাভ হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এভাবে ক্রয় মূল্যের উপর 20% লাভ আর শুধু যদি বলা থাকে 20% লাভ, এটা একই জিনিস। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ আর 20% লাভ, শুধু 20% লাভ কোটার মানে একই। আমরা এতক্ষণ বা এর আগে যতগুলো অঙ্ক করেছি সব জায়গাতে শুধু 20% লাভ বা 10% ক্ষতি বলা ছিল। তাহলে সেখানে আমরা সবসময় ক্রয় মূল্যকে 100 ধরছিলাম, কিন্তু যে অঙ্কগুলোতে উল্লেখ করা থাকবে বিক্রয় মূল্যের উপর নির্দিষ্ট করে, সেখানে আমরা বিক্রয় মূল্যকে 100 ধরবো। এবার এই অঙ্কটাই খেয়াল করো, কি অঙ্কটাই এখানে বলেছে। এবার অঙ্ক থেকে আসা যাক। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে এখানে উল্লেখ করা আছে যে ক্রয় মূল্যের উপর কয় পার্সেন্ট লাভ, 20% লাভ। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ কোয়াটার মানে কি, যার উপর বলবে তাকে 100 ধরতে হবে। তাহলে আমরা এখানে ক্রয় মূল্যকে ধরবো 100 টাকা। লাভ ক টাকা, 20% লাভ। তাহলে লাভ 20 টাকা। তাহলে এই অঙ্কটা করে যায়। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে লাভের ক্ষেত্রে 20% লাভের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, তাহলে 100 কাকে ধরতে হবে আমাদের, যার উপরে বলবে তাকে। তাহলে কার উপর লাভ, ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যকে আমাকে 100 ধরতে হবে। আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। আমাদের লাভ কত, 1 নম্বর অঙ্কটাই বলছে আমাদের ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে আমাদের ক্রয় মূল্যের উপর যেহেতু 20% লাভের কথা বলেছে, তাহলে যার উপর বলতে তাকে কি ধরতে হবে বললাম, 100। ক্রয় মূল্য ধরছি আমরা 100। লাভ কয় টাকা, 20% মানে 20 টাকা। লাভ হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে তোমরা স্বাভাবিকভাবে বিক্রয় মূল্য কত হবে সেটা বলতে পারবে। কত হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা হবে কত, 100 টাকায় কিনেছি, বিক্রি করে 20 টাকা লাভ করলাম। তাহলে লাভ কখন হবে, যখন আমরা বেশি দামে বিক্রি করবো তাহলে লাভ হবে। তাহলে করতে হবে ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ হবে। তাহলে 100 যোগ 120 মানে 120 টাকা। তাহলে এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি এখান থেকে, যদি আমরা 100 টাকায় কিনি আর বিক্রি করি 120 টাকায় তাহলে আমাদের 20 টাকা লাভ হবে, আদারওয়াইজ হবে না। তো আমরা এখান থেকে যদি ক্রয় মূল্য 100 হয় তাহলে লাভ হবে 20 টাকা আর বিক্রয় মূল্য হবে 100 টাকা, 120 টাকা। উত্তরটা কি চেয়েছে, উত্তরটা চেয়েছে যদি ক্রয় মূল্যের উপর 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। যেখানে এখানে খেয়াল করো কার উপরে চেয়েছে, এই জিনিসটা একটু আলাদা। কি বলছে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। আমরা এর আগে করেছি শতকরা লাভ। শতকরা লাভের ফর্মুলা কি, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। যদি বলতো ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কি, তবুও লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। কিন্তু এখানে তো উল্লেখ করা আছে কার উপর,
বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, যেহেতু এখানে বিক্রয় মূল্যকে উল্লেখ করা আছে, তাহলে এখানে বিক্রয় মূল্যের উপর যখন শতকরা আমরা লাভ বের করব, তখন লাভ বাই ক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্যের জায়গায় আমাদের লিখতে হবে বিক্রয় মূল্য, কারণ আমাকে উল্লেখ করেছে কার উপর, বিক্রয় মূল্যের কথা, যার উপর উল্লেখ করবে সেটাকে আমাদের নিচে রাখতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তাহলে আমরা এখানে শতকরা লাভের ফর্মুলা হবে লাভ বাই বিক্রয় মূল্য ইনটু 100, কারণ যেহেতু উল্লেখ করা আছে বিক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর উল্লেখ করা থাকলে নিচে ক্রয় মূল্য হবে। যে কিছু না করা উল্লেখ করা থাকে তবুও লাভ, শতকরা লাভের ক্ষেত্রে লাভ বাই ক্রয় মূল্যই হয়, আর যখনই উল্লেখ করা থাকবে বিক্রয় মূল্যের উপর তখনই আমরা শুধুমাত্র নিচে বিক্রয় মূল্যটা বসাবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? বিক্রয় মূল্যের উপর শতকরা লাভের ফর্মুলা হলো লাভ বাই ক্রয় মূল্য। আমরা শতকরা লাভের ফর্মুলা পেতাম ক্রয় মূল্য, কিন্তু আমাকে যেহেতু উল্লেখ করা আছে বিক্রয় মূল্যের উপর, তাহলে এখানে আমাদের লাভ বাই হবে বিক্রয় মূল্য ইনটু 100। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, লাভ বাই বিক্রয় মূল্য ইনটু 100। তাহলে এখানে আমাদের লাভ কত, 20 টাকা, বিক্রয় মূল্য কত, 120 টাকা ইন্টু 100। কাটাকাটি দাও, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 50, 50 3 16 48, 16 পূর্ণ 2-3 টাকা। এটাই হবে আমাদের বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে এই অঙ্কগুলো একটু আলাদা, তাহলে আমাদের বেরিয়ে গেল ক্রয় মূল্য, লাভ, বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে আমাদের 16.2-3 টাকা। তাহলে বুঝতে পারলাম কি যখনই বলবে বিক্রয় মূল্যের উপর তখন নিচে বিক্রয় মূল্যটা হবে, যে ক্রয় মূল্যের উপর বলে তার নিচে ক্রয় মূল্য হবে। এটাই হলো শতকরা লাভের ফর্মুলা, যদি উল্লেখ করা থাকে আমাদের। এবার আমাদের 2 নম্বর অঙ্কটায় কি বলেছে, বলেছে উল্টোটা, বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এখানে আমাদের বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলা আছে, তাহলে এখানে এই অঙ্কটায় কি করতে হবে, বলা আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে 100 টাকা ধরতে হবে, তাহলে বিক্রয় মূল্য 100 ধরতে হবে। তাহলে আমরা এই অঙ্কটায় ধরে নিচ্ছি, ধরি বিক্রয় মূল্য কত টাকা, 100 টাকা, মূল্য সমান 100 টাকা। তাহলে যার উপর বলবে তাকে আমাদের 100 ধরতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমরা এখানে বিক্রয় মূল্যকে 100 ধরছি, তাহলে ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা। লাভ কত টাকা, 20% লাভ, তাহলে লাভ হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে, দেখো তাহলে ক্রয় মূল্য আমাদের কত হবে, আমরা তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ ঘটার মানে ক্লিয়ার হয়ে গেল। তাহলে যার উপর বলবে তাকে আমরা 100 ধরবো, তাহলে বিক্রয় মূল্যের উপর বলেছে বলে আমরা বিক্রয় মূল্যকে 100 ধরলাম। লাভ কত, 20% মানে 20 টাকা, তাহলে 100 টাকায় লাভ 20 টাকা, লাভ হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে 100 টাকায় বিক্রি করে আমাদের 20 টাকা লাভ হলো। তাহলে 100 টাকায় বিক্রি করলাম, বিক্রি করার ফলে আমাদের 20 টাকা লাভ হলো। তার মানে নিশ্চয়ই আমরা কম দামে কিনেছি বলে আমাদের লাভ হয়েছে। তাহলে কম দামে, কত কম দামে, 100 থেকে লাভটা বের করতে হবে। 100 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে আমাদের, 80 টাকা। তাহলে এটা আমরা এবার ক্লিয়ারলি বুঝতে পারছি কি যদি আমরা 80 টাকায় কিনি, অর্থাৎ ক্রয় মূল্য যদি 80 টাকা হয়, 80 টাকায় কিনে যদি 100 টাকায় বিক্রি করি, তাহলে 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলে আমাদের 20 টাকা লাভ হবে। এটা আমাদের ক্লিয়ার। তাহলে আমাদের ক্রয় মূল্যটাও বেরিয়ে গেল। তাহলে বিক্রয় মূল্য আর লাভ এখান থেকে বেরোলো, এই দুটো বেরোলে আমাদের ক্রয় মূল্যটাও বেরিয়ে আসলো। এবার উত্তরটা কি চেয়েছে, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর যখন শতকরা লাভ বের করলাম, তো লাভ বাই বিক্রয় মূল্য ইনটু 100। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে ফর্মুলা কি হবে, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে অতএব আমাদের চেয়েছে কি, অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, ফর্মুলা কি বললাম, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। লাভ বাই ক্রয় মূল্য কেন হলো, কারণ এখানে উল্লেখ করা আছে ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর যদি বিক্রয় মূল্য উল্লেখ করা থাকতো বিক্রয় মূল্যের উপর, তাহলে লাভ বাই বিক্রয় মূল্য হতো। কিছু যদি উল্লেখ করা না থাকে, শুধু শতকরা লাভ বলে, তাহলে আমরা ক্রয় মূল্যটাই বুঝবো। কিন্তু যদি বিক্রয় মূল্য উল্লেখ করা থাকে তাহলে বিক্রয় মূল্য, যেখানে ক্রয় মূল্য উল্লেখ করা আছে যদি নাও থাকতো তাহলেও আমরা ক্রয় মূল্যটাই লিখতাম। তা দেখো লাভ বাই ক্রয় মূল্য, লাভ কত আমাদের 20,
ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 80 ইন্টু 100। 0 0 করে 4 দুগুণে 8, 4 4 25 100। তাহলে আমাদের শতকরা লাভ হচ্ছে 25 টাকা। হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্কটা। এই ক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্যের উপর লাভটা হচ্ছে আমাদের 25%, তো 25 টাকা। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। কি বলছে আমাদের এখানে? বলছে 110টি আম বিক্রি করে যদি 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তাহলে আমরা 110টি আম বিক্রি করছি, 120টি আমের ক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে 110টি আম যে দামে বিক্রি করছি, 120টি আম সেই দামেই আমরা কিনছি। তাহলে আমাদের পেয়েছে শতকরা লাভ কত? তাহলে এখানে পেয়েছে শতকরা লাভ কত। তাহলে এখানে যেহেতু উল্লেখ করা নেই কার উপর, 110টি আমের বিক্রয় মূল্য আর 120টি আমের ক্রয় মূল্য কি বলছে? সমান। তাহলে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলাম আমরা। তাহলে 110টি আম যে দামে বিক্রি করছি, 120টি আমরা আম সেই দামে কিনছি। তাহলে আমাদের যেদিকে শতকরা লাভ কত, এখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উল্লেখ করেনি। তাহলে এখানে আমাদের শতকরা লাভের ফর্মুলা কি হবে? এটা আমরা আগে থেকে জানি, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে দেখো এই অঙ্কটায় 110টি আমের বিক্রয় মূল্য আর 120টি আমের ক্রয় মূল্য সমান। আমরা ধরে নিচ্ছি 110টি আমের বিক্রয় মূল্য x টাকা, তাহলে 120টি আমের ক্রয় মূল্য হবে কত টাকা? x টাকা। তাহলে আমরা 5-এর 3 নম্বরে ধরে নিচ্ছি, ধরি 110টি আমের বিক্রয় মূল্য আর 120টি আমের ক্রয় মূল্য সমান। তাহলে ধরে নিচ্ছি 110টি আমের বিক্রয় মূল্য সমান x টাকা। এটা ধরে নিচ্ছি, আমরা জানি না কত টাকা বিক্রয় মূল্য, জানি না, আমরা ধরে নিলাম x টাকা। তাহলে 110টি আমের বিক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে 120টি আম কিনবো সেই দামে, একই দামে। অতএব আমরা বলতে পারছি এখানে 120টি আমের ক্রয় মূল্য একই হবে। কেন লিখলাম এটা? কারণ আমাদের উল্লেখ করা আছে কি 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলাম। তার মানে 110টি আমের বিক্রয় মূল্য আর 120টি আমের ক্রয় মূল্য সমান হবে। তো আমরা ধরে নিয়েছি 110টি আমের বিক্রয় মূল্য x টাকা, তাহলে 120টি আমের ক্রয় মূল্য হবে x টাকা। এবার আমাদের চেয়েছি শতকরা লাভ। তাহলে শতকরা লাভ বাই ক্রয় মূল্য লাগবে। তাহলে আমরা এখানে 110টি আছে, এখানে 120টি আছে, আমরা একটির ক্ষেত্রে বের করে নিচ্ছি। তাহলে 110টি আমের যে ক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত হবে? এখানে কি বলছে? x বাই 110 টাকা। তাহলে একটি আমের বিক্রয় মূল্য এটা। 120টি আমের ক্রয় মূল্য যদি এত হয়, তাহলে একটি আমের ক্রয় মূল্য কত হবে? x বাই 120 টাকা। তা দেখো আমরা এখান থেকে কি পেলাম? সংখ্যাটা সমান আনতে চাইছি। তাহলে আমরা এখানে পেলাম একটি আমের বিক্রয় মূল্য এটা, আর এটা হচ্ছে একটি আমের ক্রয় মূল্য। তাহলে একটি আমের বিক্রয় মূল্য হচ্ছে এটা, আর এটা হচ্ছে একটি আমের ক্রয় মূল্য। তাহলে একটি আমের বিক্রয় মূল্য পেয়ে গেলাম, একটি আমের ক্রয় মূল্য পেয়ে গেলাম। আমাদের চেয়েছে কি শতকরা লাভ করতে, লাভ বের করতে হবে, তাহলে শতকরা লাভ হবে। তাহলে একটি আমের ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে লাভের ফর্মুলা কি? বিক্রয় মূল্য থেকে আমাদের কি করতে হয়? ক্রয় মূল্যটা বাদ দিতে হয়, তাহলে আমাদের লাভ বেরিয়ে আসে। অতএব একটি আমে লাভ, তাহলে একটি আমে আমাদের লাভ কত হবে? লাভ বের করার সূত্র কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। কারণ 80 টাকায় কিনে যদি 100 টাকায় বিক্রি করি, তাহলে লাভ 20 টাকা কিভাবে আসছে? আমাকে অবশ্যই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। তাহলে লাভ বের করতে হয় আমাকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়, আর ক্ষতি বের করতে হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করতে হয়। যেহেতু আমরা লাভ বের করছি, তার আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, তাহলে একটি আমের, তাহলে একটি আমের লাভ, তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত? x বাই 110 থেকে ক্রয় মূল্য বাদ, তাহলে একটি আমের ক্রয় মূল্য হচ্ছে x বাই 120, তাহলে x বাই 120। যেহেতু যদি আমরা করি তাহলে কত পাবো? 110 আর 120 লসাগু করলে তো 1320। 110 দিয়ে ভাগ করলে পাবো 110 দিয়ে ভাগ করলে পাবো 12, এটা 12x। 120 দিয়ে ভাগ করলে এটা 11, তাহলে এটা হচ্ছে 11x। তাহলে এটা কত হচ্ছে? x বাই 11x, x বাই 1320। তাহলে একটি আমের লাভ বেরিয়ে গেল। আমাদের চেয়েছে কি? শতকরা লাভ। অতএব শতকরা লাভ। শতকরা লাভের ফর্মুলা কি আমাদের? আমরা তো জানি শতকরা লাভের ফর্মুলা হলো লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে যেহেতু আমরা একটি আমের ক্ষেত্রে সবটা বের করছি, তাহলে একটি আমের লাভটা হবে উপরে,
একটি আমের ক্রয় মূল্যটা হবে নিচে ইন্টু 100, তাহলে একটি আমের লাভ কত x বাই 1320, তাহলে x বাই 1320 এটা হয়ে গেল উপরে, লাভ বাই ক্রয় মূল্য, তাহলে একটি আমের ক্রয় মূল্যটা হবে নিচে, তাহলে একটি আমের ক্রয় মূল্য কত x বাই 120, তাহলে x বাই 120টা হবে কোথায় নিচে ইন্টু 100, তাহলে কাটাকাটি করে এটা অ্যান্সারটা বের করে নিচ্ছি, কত হবে x বাই 1320 ইন্টু উল্টে যাবে এটা 100 এর উপর 100 নিচে x থাকলো এখানে 100 এর উপর উঠে গেল ইন্টু 100, তাহলে x কাটলো একটা শূন্য কাটলো 12 ঘর নামতে পড়লে 11 হবে, তাহলে 100 বাই 11, তাহলে 100 বাই 11, তাহলে 100 9 11 99, 9 পূর্ণ 1 এর 11 হবে, 9 11 99, 100 বাই 11 এটা হচ্ছে, তাহলে শতকরা লাভ হচ্ছে 9 পূর্ণ 1 এর 11 টাকা। তাহলে আমাদের বেরিয়ে আসলো শতকরা লাভ। আমরা কিভাবে করলাম, আমরা একটি আমের ক্ষেত্রে বের করলাম, তাহলে একটি আমের ক্রয় মূল্য বের করলাম, একটি আমের বিক্রয় মূল্য বের করলাম, একটি আমের ক্রয় মূল্য বের করলাম, একটা আমের লাভ বের করলাম, তাহলে শতকরা লাভের ফর্মুলা হলো লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, তাহলে একটি আমের লাভ একটি আমের ক্রয় মূল্য ইনটু 100 করলাম, তাহলে আমাদের শতকরা লাভ বেরিয়ে আসলো 9 পূর্ণ 1 এর 11 টাকা। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করছি। দেখো বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তাহলে ইলেকট্রিক বিল যে টাইমে দেওয়ার কথা বলবে যদি আমরা সেই টাইমে জমা দিয়ে দিই তাহলে আমরা 15% ছাড় পাবো। 15% ছাড় পাওয়াটার মানে কি, যদি আমাদের ইলেকট্রিক বিল যদি আসে আমাদের 100 টাকা তাহলে আমরা ছাড় পাবো কয় টাকা, 15 টাকা। তাহলে ছাড় পাওয়াটার মানে হলো 15% ছাড়। তাহলে 100 টাকা যদি বিল আসে আমরা 15 টাকা কি পাবো, ছাড় পাবো। বলছে সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। সে সময় মতো ইলেকট্রিক বিল দিল, দেওয়ার ফলে সে 54 টাকা ছাড় পেল। বলছে তার ইলেকট্রিক বিল কত ছিল, তা আমাদের চেয়েছে তার ইলেকট্রিক বিলের পরিমাণটা কত ছিল। তাহলে ইলেকট্রিক বিলটা আমরা জানি না, কিন্তু আমরা ছাড়টা জানি কত টাকা, 54 টাকা। 54 টাকা ছাড় পেয়েছে, তার কতটা ইলেকট্রিক বিল, তাহলে আমরা ছাড় পাই কয় পার্সেন্ট, 15%। তাহলে 15% ছাড় পাওয়াটার মানে কি, 15% ছাড়, 15% ছাড় পাওয়াটার মানে কি, 15% ছাড় পাওয়াটার মানে হলো যদি আমরা আমাদের 100 টাকা ইলেকট্রিক বিল আসে তাহলে আমরা ছাড় পাবো কয় টাকা, 15 টাকা। তাহলে আমরা এই লাইনটা ওই নিয়মে করছি অঙ্কটা। তাহলে 15 টাকা ছাড় পাই কয় টাকার জন্য, 15 টাকা ছাড় পাওয়া যায় ইলেকট্রিক বিল 100 টাকার জন্য। তাহলে আমি লাইনটা ঘুরে কেন লিখলাম, ছাড়টা আগে লিখলাম কারণ আমাদের ছাড়ের মানটা দেওয়া আছে বলে আমরা ওই নিয়মে করতে সুবিধা হবে। তাহলে 15% ছাড় পাওয়াটার মানে হলো যদি আমাদের ইলেকট্রিক বিল যদি 100 টাকা হয় তাহলে আমরা ছাড় পাবো 15 টাকা। লাইনটা আমরা লিখলাম যে 15 টাকা ছাড় পাওয়া যায় 15 টাকা ছাড় পাওয়া যায় ইলেকট্রিক বিল 100 টাকার জন্য। তাহলে নিয়ম কি বলছে, 1 টাকা ছাড় পাওয়া যায় ইলেকট্রিক বিল 100 বাই 15 টাকার জন্য। এটা কি ইলেকট্রিক বিল পরিমাণ। আমাদের ছাড় কত টাকা, 54 টাকা। তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় ইলেকট্রিক বিল কত জন্য, ওই নিয়মে কি হবে 100 বাই 15 ইনটু 54। তাহলে কাটাকাটি যাবে, 5 এর ঘন আনতে পারবে, 3 5 এ 15, 5 20 100, 3 18 50, 18 দুগুণে 30, তাহলে 360 টাকার জন্য। তাহলে আমরা 100 টাকা ইলেকট্রিক বিল আসলে ছাড় পাই 15 টাকা, 15 টাকা ছাড় পাই ইলেকট্রিক বিল কত টাকার জন্য, 100 টাকার জন্য। তাহলে আমরা 54 টাকা ছাড় পাবো যদি আমাদের ইলেকট্রিক বিল হয় 360 টাকার জন্য। তাহলে তার ইলেকট্রিক বিল কত ছিল, অতএব তার ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। তাহলে পেয়ে গেল, অতএব 54 টাকা ছাড় পেয়েছি 100 টাকা ইলেকট্রিক বিলের জন্য, অতএব তার ইলেকট্রিক বিল কত ছিল, আমাদের ইলেকট্রিক বিল ছিল 360।
এবার আমরা 5 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। কি বলছে? বলছে বিক্রয় মূল্যের উপর যদি 20% ক্ষতি হয়, এক বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে কয় পার্সেন্ট? 20%। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করছে কত টাকায়? 480 টাকায়। তাহলে 480 টাকায় যদি বিক্রি করে তো দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকায় কিনে সেটা বের করতে বলছি। তাহলে এটা আমরা ক্লিয়ার করবো লাইনটার মানে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি করাটার মানে কি? তাহলে বিক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে আমরা বিক্রয় মূল্য কত করতে হবে? ক্ষতি কয় টাকা? 20 টাকা। তাহলে 100 টাকায় বিক্রি করে আমাদের 20 টাকা কি হবে? ক্ষতি হবে। তাহলে আমরা এই লাইন কথাটার মানে ক্লিয়ার করি, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। ক্ষতির এই কথাটার মানে কি? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি কথাটার মানে কি? বিক্রয় মূল্য সমান 100 টাকা হলে ক্ষতি হবে 20 টাকা। এটা তো আমাদের ক্লিয়ার। কেন ক্লিয়ার? কারণ বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে যার উপর বলবে তাকে আমরা 100 ধরবো। তো আমরা বিক্রয় মূল্যকে কত ধরলাম? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য ধরলাম 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, তার উপর ক্ষতি কয় পার্সেন্ট? 20%। তাহলে 100 টাকায় বিক্রি করে ক্ষতি হচ্ছে আমাদের 20 টাকা। তো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি কথাটার মানে ক্লিয়ার হয়ে গেল। বিক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে বিক্রয় মূল্যকে আমাদের 100 ধরতে হবে। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা আর ক্ষতি হবে আমাদের 20 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে? লাইনটা থেকে বলো ক্রয় মূল্য কত হবে? আমরা এটা সহজেই বের করতে পারবো। কি 100 টাকায় আমরা বিক্রি করলাম, 100 টাকায় বিক্রি করে আমাদের 20 টাকা ক্ষতি হয়ে গেল। তাহলে 100 টাকায় বিক্রি করলাম, বিক্রি করার ফলে যদি আমাদের 20 টাকা ক্ষতি হয়, তার মানে আমরা নিশ্চয় কিনেছি বেশি দামে বলে আমাদের ক্ষতি হয়ে গেছে। তাহলে কত টাকা কি দামে কিনেছি? বিক্রয় মূল্য থেকে দামটা বেশি হবে। কত বেশি হবে? এটার সঙ্গে ক্ষতিটা যুক্ত করতে হবে, 100 যোগ 20, তাহলে আমাদের হবে 120 টাকা। তাহলে লাইনটা এবার ক্লিয়ার করা যাক। দেখো, যদি আমরা 100 টাকায় বিক্রি করি, তাহলে 100 ধরতে হয় বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য বলেছে। তাহলে আমরা বিক্রি করেছি 100 টাকায়, কিনেছি ক টাকায়? 120 টাকায়। তাহলে 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলাম। তাহলে 120 টাকায় কিনে যদি আমরা 100 টাকায় বিক্রি করি, তো স্বাভাবিকভাবে 20 টাকা কি হবে? ক্ষতি হবে। তাহলে আমাদের লাইনটা মিলে গেছে। তাহলে 20% ক্ষতি করাটার মানে হলো যদি আমাদের বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে আমাদের 120 টাকা। তাহলে অতএব আমরা এটা কি নিয়মে করবো? তো এই এত টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে অতএব আমরা লিখছি কি বিক্রয় মূল্য, অতএব দিয়ে দেখি, অতএব বিক্রয় মূল্য কত? 100 টাকা হলে এটা হবে, লিখে দিলাম। অতএব বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে সমান 120 টাকা। এই লাইনটা সবাই বুঝেছে কিনা দেখে নাও। দেখো, আমাদের বিক্রয় মূল্য কত? 100, ক্রয় মূল্য কত? 120। কখন? যদি আমাদের বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য হবে 120 টাকা। এটা কার মানে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি ঘটার মানে। তাহলে 100 টাকায় বিক্রি করে 120 টাকায় কিনবো, তাহলে আমাদের 20 টাকা ক্ষতি হবে। তাহলে এই 20% ক্ষতিটার মানে হলো বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে আমাদের 120 টাকা। আমাদের বই কি বলা আছে? 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে, তাহলে আমরা বিক্রি করছি কত টাকায়? 480 টাকা। তাহলে এটা কি আমাদের বিক্রয় মূল্য। তো 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমাদের বিক্রয় মূল্য কিন্তু 100 নয়, বিক্রয় মূল্য কত আমাদের? 480। তাহলে ওই ক্রমে করা যাক। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত? 120/100। এটা নিচে চলে আসলো। বিক্রয় মূল্য আমাদের কত বলে? 480 টাকায় বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 120/100 ইন্টু 480। তাহলে একটা করে শূন্য আমরা কাটছি, এটা করে কাটলো। তাহলে এটা কত হবে? 120/100, এটা কত হচ্ছে? 10। একটা করে শূন্য এখানে কাটলাম,
একটা করে শূন্য এখানে কাটলাম, তাহলে 12 ইন্টু 48, তাহলে 12কে 48 দিয়ে গুণ করলে হবে 576। তাহলে আমরা পেলাম কি, তাহলে আমাদের যদি বিক্রয় মূল্য 480 টাকা হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য হবে 576 টাকা। এটাই আমাদের চেয়েছে যে 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে। তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হবে 576 টাকা। ক্রয় মূল্য আমাদের বেশি হবে বলে আমাদের ক্ষতি হচ্ছে। এই হলো আমাদের 5 নম্বর অঙ্কটা। এবারে আমরা এখানকার লাস্ট অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্কটা আলোচনা করব। দেখো এটা একটু ডিফারেন্ট টাইপের আছে। কি বলছে, বলছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত। তাহলে একটা দ্রব্য পরপর কি বলছে, প্রথমে 20% ছাড় দিচ্ছে, তারপর আবার 10% ছাড়া বিক্রি করলে সমতুল্য ছাড় কত। সমতুল্য ছাড় কটার মানে হলো, এখানে ব্যাপারটা কিরকম, তুমি দোকানে কোনো একটা জিনিস কিনতে গেলে, ধরো একটা বই কিনতে গেলে, তোমাকে প্রথমে 20% ছাড় দিল, 400 টাকা লেখা আছে, 20% ছাড়ে ধরো বইটার দাম হয়ে গেল 300 টাকা। আবার বলছে না এই দামে নেওয়া যাবে না, তুমি বলছো, তখন আবার কি করলো, তোমাকে যে 300 টাকা দাম দিল তার উপর আবার 10% ছাড় দিল, যে বইয়ের দামটা হয়ে গেল 250 টাকা, তখন তুমি বইটা নিলে। তাহলে পর ছাড় দেওয়া, তাহলে প্রথমে বইয়ের দাম ছিল 400 টাকা, প্রথমে 20% ছাড় দিয়ে হয়ে গেল 300 টাকা, তারপর আবার 10% ছাড় দিয়ে হয়ে গেল ধরো 250 টাকা। তাহলে তোমার আলটিমেট বইটার দাম অনেকটা ধাপে ধাপে কমছে। তাহলে এখানে অঙ্কটা দেখুন ধাপে ধাপে কথা বলছে, পর মানে ধাপে ধাপে যদি কমে, তাহলে সমতুল্য ছাড় কত, মানে একবারে কত টাকা ছাড়ের সমান। তাহলে প্রথমে 400 থেকে বইয়ের দাম তোমার ধরো 300 টাকা হলো, তারপরে হয়ে গেল 250 টাকা, তাহলে মোট ছাড় কত হলো 150 টাকা। তাহলে এরকম ব্যাপারটা আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে চেয়েছে। তাহলে সমতুল্য ছাড় কত হবে। তাহলে দেখো এই অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে পরপর কয় পার্সেন্ট ছাড়, 20% ও 10%। তাহলে ছাড় কার উপরে হয়, ছাড় হয় ধার্য মূল্যের উপরে। আমরা ধরে নিচ্ছি, ধরি দ্রব্যটির ধার্য মূল্য, দ্রব্যটির ধার্য মূল্য সমান 100। আমরা কেমন বলছি, আমাদের 100 করতে সুবিধা। দেখো বলছে ধরে নিচ্ছি আমরা দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা। তাহলে প্রথমে কয় পার্সেন্ট ছাড় পাচ্ছে, 20%, তারপরে কয় পার্সেন্ট ছাড় পাচ্ছে, 10%। তাহলে বিক্রি করে সমতুল্য ছাড়। তাহলে আমি ধার্য মূল্য ফিক্সড করা আছে, দ্রব্যটার দাম 100 টাকা। এবার তাহলে আমাদের শতকরা বের করতে সুবিধা হবে, ধরে 100 ধরলে শতকরা বের করা আমাদের সুবিধা। দ্রব্যটির ধার্য মূল্য কত ধরলাম, 100 টাকা। তাহলে 20% ছাড় পাচ্ছে, তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে। তাহলে 100 টাকা ধার্য করা আছে, ছাড় পাচ্ছে 20%, তাহলে 20% ছাড় মানে 100 তে 20% মানে 100 টাকায় 20 টাকা ছাড়। তো ক্লিয়ার, এটা ক্লিয়ার বুঝতে পারছো, ধার্য মূল্য 100 টাকা, ছাড় হচ্ছে 20%, তাহলে 100 তে 20% মানে 20 টাকা। 20% ছাড়ে বিক্রয় মূল্য হবে 100 টাকা, দাম ছিল লেখা, 20% মানে 100 টাকায় 20 টাকা ছাড় পেয়ে গেল, তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল আমাদের কয় টাকা, 80 টাকা। তাহলে প্রথমেই যেহেতু সে 20% ছাড় পাচ্ছে, তাহলে ধার্য মূল্য যদি 100 হয়, তাহলে ছাড় পাচ্ছে 20% অর্থাৎ 20 টাকা, তাহলে আমাদের বিক্রয় মূল্য হয়ে গেল কত টাকা, 80 টাকা। তাহলে এই দামে কিনো সে সন্তুষ্ট না, এটাকেও মনে হচ্ছে কি না বেশি দাম ধরে নিল, তার জন্য কি হচ্ছে, এটাকেও যেহেতু মনে হচ্ছে বেশি দাম ধরে নিল, তার জন্য আবার তার উপর আবার 5% ছাড় দিচ্ছে, 10%। আবার 10% ছাড়ে বিক্রয় মূল্য, আবার 10% ছাড় পাচ্ছে, আবার 10% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে, আবার 10% ছাড় পাচ্ছে। এবার ছাড় কার উপরে পাচ্ছে, যে দামটা নির্ধারিত হলো, কত নির্ধারিত হলো, এখন নির্ধারিত হলো 80 টাকা। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, প্রথমে ধার্য মূল্য ছিল 100 টাকা, ছাড় পেয়েছে 20%, 100 টাকায় 20% ছাড় মানে 20 টাকা ছাড়, তাহলে 100 থেকে 20 টাকা ছাড় পেলে বিক্রয় মূল্য কত হবে, 100 থেকে 20 টাকা বাদ 80 টাকা। এবার বলছে আবার 5% ছাড় পাচ্ছে, আবার 10% ছাড় পাচ্ছে, 10% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে। যদি ছাড় পাই বা ক্ষতি হয়, তাহলে আমাদের কি করতে হয়, 100 থেকে বিয়োগ করতে হয়। আর যদি লাভ হয়, তাহলে কি করতে হয়, বিক্রয় মূল্য বের করার সময় 100 সঙ্গে যোগ করতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের এর উপরে আবার ছাড় হচ্ছে, তা যার উপরে হয় সেটাকে বসানো ইনটু কয় পার্সেন্ট ছাড়ে, 10%। তাহলে 10% ছাড় মানে কি, 100 থেকে আমাদের 10 বাদ, তাহলে 100 থেকে 10% বাদ মানে কত হবে, কত দিয়ে গুণ করতে হবে, 90 দিয়ে বাই 100 দিয়ে। এর একটা বোঝা গেছে। দেখো আরেকবার বলছি, আবার 10% ছাড়ে বিক্রয় মূল্য, তাহলে এর বিক্রয় মূল্য হলো
তার উপরে 10% ছাড়, তাহলে এর উপরে 10% ছাড়ে বিক্রি করে তাহলে কত হবে, এর থেকেও কমে যাবে। যেহেতু 10% ছাড় পাচ্ছে তার উপরে কত হবে, 100 থেকে যেটা ছাড় পাচ্ছে সেটা বিয়োগ হবে, তাহলে 100 থেকে 10 বাদ 90/100 দিয়ে গুণ করলে তাহলে আবার বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। কত আসবে দেখো, একেবারে 0.00008 72 টাকা। তাহলে প্রথমে 20% ছাড় পেলাম, দিয়ে হয়ে গেল দাম 80 টাকা। তার উপরে আমি আবার এটার উপরে বলছি আবার কয় পার্সেন্ট ছাড় দিয়ে আবার 10%, তাহলে আবার 10% ছাড়ে বিক্রয় মূল্য কত হলো, 72 টাকা হয়ে গেল। তাহলে আমাদের ধার্য করা ছিল 100 টাকা আর শেষমেশ দাম হয়ে গেল 72 টাকা। এই লাইনটা আর একবার বলছি, তাহলে যেহেতু আমাদের ছাড় হচ্ছে তাহলে বিক্রয় মূল্য বের করার সময় কি করতে হবে, নির্ধারিত দামটা বসলো কিন্তু যেহেতু ছাড় হচ্ছে তাহলে 100 থেকে বিয়োগ করলাম, তাহলে 90/100। যদি লাভ হতো তাহলে যোগ করতাম, 110/100 হতো, তাহলে আমাদের 10% ছাড়, তাহলে 110 বাদ 90/100 করলাম, তাহলে আমাদের বিক্রি হবে কত টাকায়, 72 টাকায়। তাহলে প্রথমে 20% ছাড় পেয়ে বিক্রি হলো 80 টাকায়, তার উপরে আবার 10% ছাড়, আবার 10% ছাড় পেয়ে বিক্রি হচ্ছে 72 টাকায়। তাহলে আমাদের চাইছে সমতুল্য ছাড়। সমতুল্য ছাড় কথাটার মানে হলো যদি একবারে ছেড়ে দিতাম তাহলে টোটাল কত টাকা ছাড়তে হতো। তাহলে আমরা প্রথমে 100 টাকা দাম ছিল, পরে হলো 80 টাকা, শেষ মেশ হয়ে গেল আমাদের 72 টাকা। তাহলে মোট কত টাকা ছাড় পেলাম সেটাই হচ্ছে সমতুল্য ছাড়। তাহলে মোট কত ছাড় পেলাম, 100 টাকা ধার্য করা ছিল, 72 টাকায় বিক্রি হলো, তাহলে ছাড় হচ্ছে 100 থেকে 72 বাদ। অতএব সমতুল্য ছাড় সমান হচ্ছে 100 মাইনাস 72 সমান হচ্ছে আমাদের 28%। কারণ পার্সেন্ট কেন লিখতে আমি লিখতে পারছি, কারণ যেহেতু 100 বের করছি, 100 যেটা বের হবে সেটা পার্সেন্টেজে লেখা যাবে বলে আমরা এখানে ডাইরেক্ট পার্সেন্টেজ লিখতে পারছি। তাহলে সমতুল্য ছাড় হতে 28%। তার মানে যদি তুমি ধার্য মূল্য ছিল 100 টাকা, তুমি যদি ডাইরেক্ট 28% ছাড় দিতে, তাহলে সমতুল্য ছাড় কথাটার মানে হলো আমি ধাপে ধাপে যদি না ছাড় দিয়ে যদি আমরা একবারে ছাড় দিতাম তাহলে একবারে কত পার্সেন্ট ছাড় দিলে এই ধাপে ধাপে ছাড় দেওয়ার সঙ্গে আমাদের সমান হতো, সেটাই হচ্ছে সমতুল্য অর্থাৎ সমান ছাড়। সমান ছাড়ের কথা বলেছি, অর্থাৎ দুবারে যদি আমরা ছাড় না দিয়ে সেই ছাড়টা একবারে দিতাম তাহলে আমাদের কত পার্সেন্ট ছাড় দিতে হতো, সেটাই হচ্ছে আমাদের সমতুল্য ছাড়। তাহলে আমরা 100 মাইনাস 72 মানে 28, যদি আমরা একবারে 28% ছাড় দিতাম তাহলে আমাদের কিন্তু ডাইরেক্ট 72 টাকা দাম হয়ে যাবে। খেয়াল করো, দেখো আমাদের ধার্য মূল্য কত টাকা, 100 টাকা। যদি আমরা ডাইরেক্ট 28% ছাড় দিয়ে দিই তাহলে 100 টাকায় কমে যাবে 28 টাকা। তাহলে 100 টাকা যদি 28 টাকা বাদ হয়ে যায় তাহলে আমরা কিনবো কত টাকায়, 72 টাকায়। তাহলে ডাইরেক্ট আমাদের 72 টাকাটা বেরিয়ে আসবে। তাহলে আমাদের ওই জিনিসটাই করলাম, ধার্য মূল্য 100, বিক্রয় মূল্য বেরিয়ে আসলো শেষমেশ 72। তাহলে 100 থেকে 72 বাদ দিলাম কত, 28। তাহলে যদি আমরা ডাইরেক্ট 100 টাকার উপর যদি 28% ছাড় দিই তাহলে আমাদের এই দুই ধাপের ছাড়ের সঙ্গে সমান হবে বলেই আমাদের এটা বেরিয়ে আসলো। সমতুল্য ছাড় হচ্ছে মোট আগের টাকা থেকে লাস্ট যে দামটা পেলাম সেটা বিয়োগ করলাম 28%। তাহলে এটা হচ্ছে আমাদের দুই ধাপে ছাড়ের দেওয়ার সঙ্গে এই এক ধাপে যদি আমরা দুই ধাপে 20% আর 10% ছাড় না দিয়ে যদি আমরা এক ধাপে যদি 28% ছাড় দিয়ে দিই তাহলে আমাদের শেষমেশ দামটা 72 টাকাই হবে।